আমি বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অনুরোধ করব, আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন, সামনে যারা আছেন, দীর্ঘ 40 বছর ধরে এই এলাকার মানুষের সাথে যারা রাজনীতি করেন, আর আমরা 35 থেকে 37 বছর দলের সাথে সম্পৃক্ত রয়েছি, কোন অন্যায় কাজের সাথে জড়িয়ে নাই। আমরা সকলেই 5 তারিখের পরে সাধারণ মানুষের সাথে মিশে বিভিন্ন উপহার সামগ্রী চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক বিএনপির ঠিক নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের বস্ত্র, খাবার, বিভিন্ন আনুষঙ্গিক জিনিস আমরা মানুষের হাতে তুলে দিচ্ছি। আমি আপনাদের শুধু বলতে চাই, ঐক্যবদ্ধ থাকেন এবং বিএনপি অবশ্যই স্বচ্ছ পরিচ্ছন্ন এবং একজন ভালো মানুষকে এই এলাকায় ধানের শীষের মনোনীত করবেন আমরা বিশ্বাস করি। আজকে আপনারা যারা আছেন, গাজীপুরের লোক আছে এই জায়গায়, তেলগাঁওয়ের লোক আছে এই জায়গায়, শরীয়তপুর মাদারীপুরের লোক আছে এই জায়গায় নাই। আমরা আসন দেওয়ার রাজনীতি, দখল দেওয়ার রাজনীতি করি না, লোক দেখানোর রাজনীতি আমরা করি না। আমরা মন থেকে রাজনীতি, মন থেকে দলকে ভালোবাসি, শুধু পাওয়ার জন্য রাজনীতি করি না। আসলে যারা আমরা দীর্ঘদিন বিএনপি করি, রাজপথে আছি, আমি মনে করি আমাদের কিন্তু সৎ নেতা, ভালো নেতার অভাব নেওয়া আছে। সেই জন্য 18 কোনো আমদানি দরকার নাই, রপ্তানি দরকার আছে। আমরা যাতে রপ্তানি করতে পারবো, বাইরে থেকে যাতে আমাদের আমদানি করার দরকার নাই। অনেক যোগ্য সৎ নেতা 18 আছে ভাইয়ের আমার। মনোনয়ন প্রত্যাশী, আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা ইনশাআল্লাহ যে কোনো প্রার্থীদারে, যে কোনো জনগণের সমস্যার পাশে আমরা থাকার চেষ্টা করি, ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আপনারা দুশ্চিন্তা করবেন না, জনগণের সাথে তারেক রহমান আছে। জনগণ যারা চাইব নমিনেশন সেই লোকই পাইব ইনশাআল্লাহ। তারেক রহমানের জনগণের বাইরে যাবে না, যাবে না, আমি কথা দিলাম। তারেক রহমান জনগণের পাশ বুঝে, যে ভারত, যে জনগণের পাশে থাকতে চায়, যে জনগণের পাশে থেকে জনসেবা করতে পারে, যে দেশের জন্য কাজ করবে, যে দেশের কল্যাণে কাজ করবে, সেই লোককে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নমিনেশন দিয়ে দিবে ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি।